প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝে গেছে যে পশ্চিমবাংলায় এসে কোনো লাভ হচ্ছে না, তাই কলেজ ছাত্রদের মতো উনিও স্লোগান দিতে আরম্ভ করেছেন। কলেজে যেমন দেয় না, ওই রকম উনি স্লোগান দিচ্ছেন। উনি জানেন যে কিছু লাভ নেই, আসতে যেতে হবে, আসতে না গেলে হবে না, তাই আসছেন যাচ্ছেন। উনি বুঝে গেছেন যে আর কিছু হবে না, কলেজ ছাত্রদের মতো স্লোগান দিচ্ছেন। উনি লোকসভাতে বুঝে গেছেন এবারে সারা ভারতবর্ষের হাওয়া কি, ভারতবর্ষের গণতন্ত্রকে উনি যেভাবে নষ্ট করছেন প্রতিদিন, তাতে উনি বুঝে গেছেন যে আর কিছু হবে না। আর এতদিন ধরে যে ভোট চুরি করছিল, ভোট চুরি করার পরে যে প্রধানমন্ত্রী হয়েছে, সেই জন্য উনিও বুঝে গেছেন আমার চুরিটা ধরা পড়ে গেছে। আমি যে চুরি করতাম সেই চুরি কিন্তু আমার ধরা পড়ে গেছে, ওখানে বুঝে গেছে। এবারে গণতন্ত্র নষ্ট হয়ে গেছে, গণতন্ত্র নষ্ট করেছে। বাংলাতে প্রধানমন্ত্রীকে সবচেয়ে বেশি মানুষ একদমই পছন্দ করছে না। যেভাবে বাংলা ভাষায় কথা বললে বাইরে গিয়ে বাংলাদেশি বলে তাদেরকে অ্যারেস্ট করে দেওয়া হচ্ছে, বাংলার মানুষ গর্জে উঠবে, এটা প্রধানমন্ত্রী জানে খুব ভালো করে। বাংলার মানুষ গর্জে উঠবে। আর যতগুলো রেল প্রকল্প করেছে না, সব মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, মস্তিষ্ক প্রসূত মমতা বন্দ্যোপাধ্যায় সব নিজে করে দিয়ে গিয়েছিল। এখন লাস্টের টাইমে এসে উনি এগুলোকে উদ্বোধন করেছেন। সমস্ত কোঅপারেশন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আর এখানে এই পশ্চিমবাংলায় বিজেপিতে কোনো ভদ্রলোক নেই, একদম সব ছাঁচড়, একদম বাজে সব ফালতু লোকরা। এই মন্ত্রীদের হাফ মিনিস্টার সব আসল কালকে এলো, সব মানে কি বলবো, গুন্ডা, মাতাল, ছাঁচড়া, যত 420 লোক সব বিজেপির নেতারা। কালকে মঞ্চেও তো অনেকজন ছিল, ওগুলো সবগুলোতে তাই। এটা বিরোধী দলের নেতা, একটা কি ভাষা মুখের, ছি। আগে ওদের স্কুলে আবার পড়াশোনা করা শুরু করা উচিত। সব ছাঁচড়ের দল বিজেপির লোকগুলো।